এক বগি সবজি কেটে ইন্ডিয়ার পতাকা সাজাইছি। তো আজকে নানান রকমের সবজি কেটেছি, সবজিগুলো ভাজি করব তার জন্য। তো সবজিগুলো কেটে সাজানোর পরে মেয়ে দেখে বলতেছে, আল্লাহ আম্মু, তুমি দেখি ইন্ডিয়ার পতাকা বানায় ফেলছো। সবজিগুলো দেখে ইন্ডিয়ার পতাকার কথা মনে পড়ে গেল। সবজিগুলোর কালারের সাথে ইন্ডিয়ার পতাকার কালার একদম মিলে গেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এখানে আমি সিম কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, আলু আর সাথে আছে কাঁচামরিচ। তো আজকে দারুণ মজাদার একটা ভাজি রান্না করব, তার জন্য এই সবজিগুলো কেটে নিলাম। আর শীত যেহেতু চলে যাচ্ছে, এই ভাজিগুলো শীতের টাইমে কিন্তু বেশি খেতে মজা লাগে। তো এখন আমি সবগুলো সবজি কেটে নিয়েছি, এখন এগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ভাজিটা বসিয়ে দেব। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি কিছুটা জিরা দিয়ে দিয়েছি, কাঁচা জিরা। তো কাঁচা জিরাটা দেওয়ার পরে একটু কাঁচা জিরাটা হালকা লাল হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজগুলো এখন একটু হালকা লাল করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো লাল হওয়ার পরে আমি এখানে সয়াবড়ি দিয়ে নিলাম। তো সয়াবড়িটা আমি আগে হালকা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিছি। তো সিদ্ধ করে পানিটা ছেঁকে তারপর আমি সয়াবড়িগুলো দিয়ে নিলাম। আর যেহেতু এখানে নানান ধরনের সবজি রান্না করতেছি, তো ভাবলাম একটু সয়াবড়ি দেই। ঘরে যেহেতু বড়ি ছিল, তার কারণে ভাবলাম যে সয়াবড়ি দিয়ে রান্না করি। রান্নাটা চাইলে আসলে মুরগির মাংস দিয়েও করা যায়, আবার ডিম দিয়েও করা যায়। তো আমার মেয়ে যেহেতু সয়াবড়ি খেতে অনেক পছন্দ করে, তার জন্য ভাবলাম যে সয়াবড়ি দিয়ে রান্নাটা করি। তো সয়াবড়িটা দেওয়ার পর আমি এখানে একটু তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে এটাকে একটু আমি এখন ভালোভাবে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে তারপর আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। তো এই তো সয়াবড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখন এক এক করে সব সবজিগুলো দিয়ে দিতেছি। আর সবজিগুলো আমি আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিছি, যেহেতু এই সবজিগুলো চুলাতে দেওয়ার পরে আরো একটু পানি ছাড়বে। তো সিম থেকেও পানি ছাড়বে, ফুলকপি থেকে, গাজর থেকেও হালকা পরিমাণ পানি ছাড়বে। তার কারণে এখন কিন্তু চুলাটা হাই হিটে দিয়ে রাখতে হবে। আর আমি প্রথমে ভাবছিলাম যে সবজিটা আমি সাদা সাদা ভাজি করব, পরে দেখলাম সাদা সাদা আমার কাছে একটু ভালো লাগতেছে না। তারপরে আমি আবার হলুদ দিয়ে দিছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিছি। তো ভাজিটা হালকা নরম হওয়ার পরে এখন আমি এখানে কাঁচামরিচ গুলো দিয়ে নিব। তো প্রথমে রান্নার শুরুতে কিন্তু আমি কাঁচামরিচ গুলো দেইনি। তো এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচ গুলো দিলে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এতগুলো কাঁচামরিচ দেওয়ার পরেও কিন্তু এখানে ভাজিটা আমি টেস্ট করে দেখলাম যে ঝাল হয় নাই। এর জন্য কিন্তু পরবর্তীতে আমি অফ ক্যামেরাতে আরো কিছুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছিলাম। তো আমরা যেহেতু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তো এই জন্য একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ভাজিতে একটু ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এখনকার কাঁচামরিচ দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তেমন একটা ঝাল হয় না, যার কারণে রান্না একটু বেশি পরিমাণ দেওয়া লাগে। তো বেশি পরিমাণ দিলে তেমন ঝালও হয় না রান্নাতে। তো যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ভাজিটা রান্না করে নিছি। আর ভাজিটা কিন্তু আমি ভাজা ভাজা করে রান্না করে নিছি। তো ওই তো বেড়ে নিলাম, রান্না করা শেষ। তো আজকের ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভাজিটা কিন্তু কুমড়ো বড়ি দিয়ে করলে কিন্তু খেতে আরো বেশ মজা লাগবে। আমার বাসায় যেহেতু কুমড়ো বড়ি নাই, সেই জন্য আমি সয়াবড়ি দিয়েই রান্না করলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত একই ফ্যামিলির সঙ্গেই থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।